আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি ফিজিক্সের ফাউন্ডেশন লেকচারে। ফাউন্ডেশন ক্লাস আজকে হচ্ছে আমাদের লেকচার 1। তো এই ফাউন্ডেশন ক্লাস সম্পর্কে আমরা আগামীকাল একটু ধারণা দিয়েছিলাম। আজকে আরেকবার একটু রিক্যাপ করি। ফাউন্ডেশন ক্লাসগুলো আসলে কাদের জন্য? যারা আসলে তোমরা ফিজিক্সের একদম কিছুই বুঝো না, একদম শুরু থেকে শুরু করতে চাচ্ছ, তাদের জন্য আমাদের ফাউন্ডেশন ক্লাসগুলো। তো ফাউন্ডেশন বলতে কি বোঝায়? ফাউন্ডেশন বলতে মূলত ভিত্তি বোঝায়। অর্থাৎ ফিজিক্সের যে সকল ভিত্তিগুলো তোমাদের প্রত্যেকটা অধ্যায়ে কাজে লাগবে, সে সকল ভিত্তি নিয়েই আমাদের এই ক্লাসগুলো সাজানো। এই ক্লাসগুলো এমনভাবে সাজাইছি যে তোমার যাতে একটা লেকচার থেকে তোমার একদম 10টা থেকে 12টা চ্যাপ্টারের যে সকল বেসিকগুলো আছে, অ্যান্ড একটা বেসিক থেকে তুমি কিভাবে একটা ফিজিক্সের সংজ্ঞা, একক, মাত্রা এবং ইকুয়েশন রেডি করতে পারো, ইকুয়েশনের পাশাপাশি কিভাবে তুমি ম্যাথ সলভে দক্ষতা অর্জন করতে পারো, সেইভাবেই মূলত আজকের এই ক্লাসগুলো বা ফাউন্ডেশন লেকচারগুলো আমাদের সাজিয়েছি। তো তোমরা অবশ্যই খুব গুরুত্ব সহকারে ক্লাসগুলো দেখবা এবং ক্লাস করার সাথে সাথে অবশ্যই নোট ডাউন করবা, ঠিক আছে? তো চলো শুরু করি। দেখো, ফাউন্ডেশন লেকচার 1 আজকে আমরা যেহেতু ফিজিক্সের লেকচার করব, তাহলে ফিজিক্সের আলোচনা। তো আজকে প্রথমেই আমরা শুরু করব ফিজিক্সের খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে রাশি। দেখো, রাশিকে প্রধানত আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে মৌলিক রাশি, মৌলিক রাশি, আর একটা হচ্ছে যৌগিক রাশি, ঠিক আছে? তো মৌলিক রাশি কাকে বলে? মৌলিক রাশি যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, সে সকল রাশিকে আমরা বলবো মৌলিক রাশি। যেমন আমরা যদি উদাহরণ দেই, যেমন মৌলিক রাশি আমাদের 7টি মৌলিক রাশি আছে। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাণ বা তাপমাত্রা, তারপরে আমরা তড়িৎ প্রবাহ বলতে পারি, তড়িৎ প্রবাহ, এরপরে দীপন তীব্রতা, অ্যান্ড ফাইনালি পদার্থের পরিমাণ। তো রাশিগুলোকে আমরা একটা লাইনে মনে রাখতে পারি। কিভাবে? দেখো, খুব সুন্দর করে আমরা যদি বলি যে, দেখো একটা ওয়ার্ড, দৈব সততার দ্বীপ। দৈব সততার দ্বীপ। তাহলে দৈব দিয়ে দেখো, এই যে এটা দিয়ে দৈর্ঘ্য, তারপরে ভর, তারপরে সময়, তারপরে তাপমাত্রা, তারপরে তোমার তড়িৎ প্রবাহ, এরপরে দীপন তীব্রতা, তারপর পদার্থের পরিমাণ। টোটাল কয়টি? 7টি। টোটাল 7টি, ঠিক আছে? এখন যৌগিক রাশি কাকে বলে? যৌগিক রাশি তো লিখবা, যে সকল রাশি একাধিক মৌলিক রাশির উপর নির্ভর করে।
নির্ভর করে। ঠিক আছে, যেমন আমরা যদি উদাহরণ দেই, উদাহরণ যদি দেই, যেমন আমরা বলতে পারি বল, তারপরে বলতে পারি বেগ, ত্বরণ এটসেট্রা, অর্থাৎ ইত্যাদি। তাহলে এই গেল আমাদের মৌলিক রাশি এবং যৌগিক রাশি। তো এই রাশিগুলো আসলে আমরা কিভাবে বিভক্ত করেছি, এই রাশিগুলো হচ্ছে আমরা গঠনের ভিত্তিতে বা গঠন অনুসারে, তাহলে গঠন অনুসারে রাশি লিখবা একটু, যে গঠন অনুসারে রাশি, গঠন অনুসারে ঠিক আছে। রাশিকে আমরা আরো দুইটা ভাগে ভাগ করতে পারি, এটা হচ্ছে দিকের উপর ডিপেন্ড করে বা দিকের উপর নির্ভর করে। কিভাবে দেখো, আমি হচ্ছে এই পাঠটুকু মিশালাম, তো দিকের উপর নির্ভর করে রাশি, দিকের উপর নির্ভর করে রাশি। এবার হচ্ছে কি, দিক অনুসারে, দেখো দিকের উপর ডিপেন্ড করে রাশিকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, ক্লাসটা যারা যে যেখান থেকে দেখবা অবশ্যই শেয়ার করে দিবা, এবং শেয়ার করলে হবে কি, তোমার সাথে সাথে তোমার বন্ধু বান্ধব যাতে দেখে ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। ঠিক আছে, তো স্কেলার রাশি কি, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন, তাহলে সে সকল রাশিকে আমরা বলবো স্কেলার রাশি। তো আমরা যে 7টি মৌলিক রাশি দেখলাম ওগুলোই মূলত আমাদের স্কেলার রাশি। ঠিক আছে, আরও কিছু স্কেলার রাশি আছে, যেমন আমাদের কাজ হচ্ছে আমাদের স্কেলার রাশি। তো এক্সাম্পল হিসেবে আমরা স্পেশাল কিছু উদাহরণ যদি আমরা লিখি, আমাদের কাজ হচ্ছে আমাদের স্কেলার রাশি। ভেক্টর রাশি কি, ভেক্টর রাশি, তাহলে লিখবা যে সকল রাশিকে প্রকাশ করার জন্য কালি দিস তো, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ই প্রয়োজন, তাহলে সে সকল রাশি কি আমাদের ভেক্টর রাশি। ঠিক আছে, ভেক্টর রাশির উদাহরণ কিভাবে দিতে পারি, দেখো ভেক্টর রাশির উদাহরণ আমরা যদি দেই এক্সাম্পল হিসেবে, প্রথমত আমাদের বল, এরপরে ধরো সরণ, এরপর তোমার হচ্ছে বেগ ইত্যাদি। তাহলে আমরা যদি একটু উদাহরণের সাহায্যে বুঝতে ট্রাই করি যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির আসলে মিনিংটা কি, দিক কিভাবে নির্ণয় করা যায়, তাহলে দেখো আমি হচ্ছে খুব সুন্দর করে একটা উদাহরণ দিই এভাবে, যে ধরো একটা প্রসঙ্গ কাঠামো যদি চিন্তা করি, ধরো এই হচ্ছে প্রসঙ্গ কাঠামো, এই হচ্ছে একটা গাছ, তাহলে এই গাছের পাশে ধরো তুমি হচ্ছে দাঁড়ায় আছো, এটা মনে করো তুমি। ঠিক আছে, তো এই মনে করো তুমি এই হচ্ছে দাঁড়ায় আছো,
এখন এখান থেকে তোমার হচ্ছে তোমার বাসা, ধরো এই জায়গায়, এই পয়েন্টে হচ্ছে তোমার বাসা, এই পয়েন্টে এই হচ্ছে তোমার বাসা। এখন তোমার বন্ধু ধরো তোমার সাথে দেখা করতে আসতে যাচ্ছে, তো তোমার একটা নাম দেই, ধরো তোমার নাম হচ্ছে আবুল, আবুল, ঠিক আছে। এবং তোমার বন্ধু তোমার সাথে দেখা করতে চাই, ধরো এখানে একটা চৌরাস্তার মোড় আছে, চৌরাস্তার মোড়, এই মনে করো চৌরাস্তার মোড়। চৌরাস্তা বলতে কি বোঝাচ্ছি, যে যেই মোড়ে আমাদের হচ্ছে চারদিকে চারটা রাস্তা গেছে, ঠিক আছে, এই হচ্ছে চৌরাস্তার মোড়। তো এই জায়গায় ধরো তোমার বন্ধু দাঁড়ানো, তোমার বন্ধু ধরো এই হচ্ছে তোমার বন্ধু, ঠিক আছে, এর নাম হচ্ছে কি বাবুল, ঠিক আছে, আবুল, অ্যান্ড হচ্ছে তোমার বন্ধুর নাম হচ্ছে বাবুল। এখন ও তোমার হচ্ছে কাছে আসতে চাই বা তোমার বাসায় আসতে চাই। এখন চৌরাস্তার মোড়ে এসে ওর হচ্ছে দিক উল্লেখ নেই, অর্থাৎ তোমাকে হচ্ছে এই হচ্ছে ফোন করা শুরু করছে যে তোর বাসাটা আসলে কোথায়। ও হচ্ছে চাইলে এদিক দিয়ে আসতে পারে। আমি হচ্ছে আরেকটা জিনিস এই জায়গায় বুঝাই দেই, যে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় সাধারণত দিক নির্ণয় করা হয় এইভাবে, এই পাশটাকে আমাদের ধরে নেওয়া হয় পূর্ব, তাহলে পূর্বের ঠিক বিপরীত পাশটা এটা কি হবে, পশ্চিম, এটা হবে পশ্চিম, ঠিক আছে। এবং উপরের পাশটা আমাদের হচ্ছে উত্তর, এবং এই নিচের পাশটা হবে আমাদের দক্ষিণ। তাহলে ধরো বাবুল তোমার বাসায়, বাবুল ধরো আবুলের বাসায় আসতে চাচ্ছে, তো বাবুল যদি আবুলের বাসায় আসতে চায়, প্রথমত জানতে চাইবে তার ডিস্টেন্স কতটুকু, এখান থেকে এই দূরত্বটা কতটুকু, তাই না, এখান থেকে এই দূরত্বটা কতটুকু। তো এই দূরত্ব তোমার বলে দিল, এই দূরত্ব হচ্ছে 200 মিটার। তো ধরো প্রথমে বাবুল আবুলকে ফোন দিছে যে তোর বাসাটা কোথায়, তো আবুল ধরো এইভাবে অ্যান্সার দিচ্ছে যে আমার বাসা হচ্ছে 200 মিটার দূরে। তো 200 মিটার দূরে, ঠিক আছে, সবই ঠিক আছে। এখন 200 মিটার দূরে ও হচ্ছে চৌরাস্তার মোড়ে এসে ও হচ্ছে খুঁজবে 200 মিটার দূরে। তো 200 মিটার দূরে ও হচ্ছে চাইলে এদিক দিয়েও যাইতে পারে, আবার এদিক দিয়েও যাইতে পারে 200 মিটার, আবার এদিক দিয়েও যাইতে পারে 200 মিটার, আবার এদিক দিয়েও 200 মিটার যাইতে পারে, ঠিক আছে। তো এখন ও তো কনফিউশনে পড়ে গেছে। এখন আমরা এই যে দিক উল্লেখ করলাম না, ধরো 200 মিটার উল্লেখ করলাম শুধুমাত্র, তো এই অংশটাকে এই 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 পয়েন্টটাকে বা এই ঘটনাটাকে বলবো আমরা স্কেলার ঘটনা, ঠিক আছে, এটা হচ্ছে স্কেলার ঘটনা। তাহলে আমরা যদি আবুলের বাসা যদি বাবুল ঠিক ভালো মতো বুঝতে চাই, তাহলে কি হবে, প্রথমত ও আরও একটা প্রশ্ন জিজ্ঞেস করবে যে তোর বাসা চৌরাস্তা থেকে কোন দিকে, তাই না। তো চৌরাস্তা থেকে কোন দিকে এই কথাটা জিজ্ঞেস করার সাথে সাথে আবুল অ্যান্সার দিচ্ছে এই পাশটা হচ্ছে তার পশ্চিম দিক, তো এই পাশটা হচ্ছে পশ্চিম দিক। তো বলতেছে চৌরাস্তা থেকে আমার বাসা পশ্চিম দিকে 200 মিটার। তাহলে এবার সে বাসাটা ঠিকমতো খুঁজে পাবে। এর আগে যদি 200 মিটার শুধুমাত্র 200 মিটার বলে দেয়, তাহলে সে অনেক দিকে যাইতে পারে, অ্যান্ড হচ্ছে বাসা খুঁজে পেতেও পারে, না পাওয়ার সম্ভাবনাই অনেক বেশি, তাই না। তো যখন ইন্ডিকেট করে দিবে যে ওর বাসাটা হচ্ছে তোমার চৌরাস্তা থেকে 200 মিটার দূরে এবং ঠিক তার পশ্চিম দিকে, তখন সে কি করবে, সোজা পশ্চিম দিকে 200 মিটার এসে তার বাসায় পৌঁছে যাবে, এই হচ্ছে তার বাসা, ঠিক আছে। তো এই যে আমরা একটা মানের সাথে দিক উল্লেখ করতেছি, মানের পাশাপাশি আমরা হচ্ছে দিক উল্লেখ করতেছি, তখন এই ঘটনাটাকে বলা হবে ভেক্টর ঘটনা। এই ঘটনাটা হচ্ছে ভেক্টর ঘটনা, ঠিক আছে। এবং রাশিটাকে যদি আমরা প্রকাশ করি তাহলে ভেক্টর রাশি, বুঝছো। তাহলে আশা করি এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমি হচ্ছে মিশালাম, এখান থেকে আমাদের আর কিছু জানা লাগবে না, আমরা হচ্ছে ডিরেক্ট এবার চলে যাব আমাদের যে ফাইনাল যে আলোচনা, সেই আলোচনায়। খুব সুন্দর সুন্দর আলোচনা আছে, হ্যাঁ, ক্লাসটা সম্পূর্ণরূপে দেখতে হবে, অ্যান্ড হচ্ছে পাশাপাশি নোট করে ফেলতে হবে। তোমার বেসিক যদি একদম ক্লিয়ার করতে চাও, তাহলে এই সকল ক্লাসের তোমার কোনো বিকল্প নেই, অনেক বিকল্প, ঠিক আছে। তাহলে দেখো, প্রথমত তাহলে ওইটাও একটু মিশাই দিই। তাহলে দেখো আমরা এবার 7টি মৌলিক রাশির A to Z জানবো। 7টি মৌলিক রাশি, 7টি মৌলিক রাশি লিখবে সবাই, 7টি মৌলিক রাশি, 7টি মৌলিক রাশি। তো 7টি মৌলিক রাশির আমরা কি কি জানবো অ্যাকচুয়ালি,
সাতটি মৌলিক রাশি অলরেডি একবার আমরা পড়ে ফেলছি, এবার হচ্ছে আমরা একটু ডিটেলসে জানতে যাচ্ছি। তো এইটা জানার পর আমাদের হচ্ছে মেন যে আলোচনা সেটা শুরু হবে। প্রত্যেকটা একটা ক্লাস থেকে আমরা যে 12টা অধ্যায় খুব সুন্দর মতো বোঝাতে পারি সেটা আমরা দেখব, ঠিক আছে? তো চলো শুরু করি। দেখো আমাদের হচ্ছে প্রথমেই যেটা মৌলিক রাশি আছে, আমরা প্রথমত মৌলিক রাশির হচ্ছে প্রত্যেকটা মৌলিক রাশির আমরা নাম দেখব, প্রত্যেকটা মৌলিক রাশির নাম দেখব, ঠিক আছে? এরপরে আমরা দেখব মৌলিক রাশিটাকে কি দ্বারা প্রকাশ করা যায়, কি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এই গেল। আমরা থার্ডলি যেটা দেখব, থার্ডলি এটা হচ্ছে আমরা এককটা দেখব, ওই মৌলিক রাশির এককটা কি। অ্যান্ড ফাইনালি আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা দেখব ওই একক বা ওই মৌলিক রাশির মাত্রাটা কি, মৌলিক রাশির মাত্রা কি। তাহলে মৌলিক রাশির আমরা যদি এই কয়েকটা ডেফিনেশন বা এই কয়েকটা জিনিসপত্র যদি জেনে যাই, তাহলে আমরা এক একটা মৌলিক রাশি থেকে প্রত্যেকটার কি বের করতে পারবো, আমরা যৌগিক ভার্সনটা বের করে নিতে পারবো। তাহলে আমাদের জন্য দেখা যাবে 12টা অধ্যায়ের সব কিছু গুছানো হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কিভাবে করতে পারি দেখো। প্রথমত আমরা হচ্ছে প্রথম তাহলে প্রথমত আমরা যদি বলি প্রথমে কি ছিল আমাদের, আমরা হচ্ছে এই একটা ওয়ার্ড দিয়ে আগাবো। কোন ওয়ার্ড? এই পাশে আমি লিখে রাখতেছি, এটা দৈব সততার দ্বীপ, দৈব সততার দ্বীপ, দৈব সততার দ্বীপ। তো দেখো এই একটা ওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে মৌলিক রাশিগুলোকে মনে রাখতে পারি, একটা মাত্র ওয়ার্ড দিয়ে, ঠিক আছে? কিভাবে দেখো, প্রথমে কত আছে? দৈব। তার মানে দৈব দিয়ে আমরা মনে রাখবো এটা কি দৈর্ঘ্য, ঠিক আছে? এবং দৈর্ঘ্যের ইংরেজি নাম যদি আমরা লিখি পাশাপাশি, তাহলে এটার নাম হচ্ছে লেন্থ, এটার নাম কি? লেন্থ, ঠিক আছে? প্রকাশ যদি করতে চাই, আমরা দৈর্ঘ্যকে বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। প্রথমত দৈর্ঘ্যকে আমরা প্রকাশ করতে পারি ফিজিক্সের ভাষায় ডি দিয়ে, তারপরে আমরা প্রকাশ করতে পারি ধরো এল দিয়ে, তারপরে আমরা প্রকাশ করতে পারি ছোট হাতের এল দিয়ে, এক্স দিয়ে। স্মরণও একটা দৈর্ঘ্য, তাহলে স্মরণকেও আমরা প্রকাশ করতে পারি এস দিয়ে। মোটামুটি এই কয়েকটা জানলেই হবে, আরও অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে? তো মোটামুটি এই কয়েকটা জানলেই আমাদের হয়ে যাবে। এখন এককটা কি? দৈর্ঘ্য। একটা দৈর্ঘ্যের একক কি? একটা দৈর্ঘ্যের একক হচ্ছে আমাদের মিটার, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্যের একক কি? মিটার, দৈর্ঘ্যের একক মিটার। এবং মিটারকে এইভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে? দৈর্ঘ্যের একক মিটার। মাত্রাটা কি? মাত্রা দেখো আমাদের মাত্রা মূলত প্রথম যে নাম, সেই নাম থেকে আসে। ইংরেজি নামের প্রথম অক্ষর, ইংরেজি নামের প্রথম অক্ষর থেকে আমাদের মাত্রাটা আসে। তাহলে মাত্রা কি? দেখো ইংরেজি নামের প্রথম অক্ষর এই জায়গায় এল, তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে আমাদের মাত্রা হবে এল, ঠিক আছে? বুঝছো? তাহলে ক্লিয়ার, একটা ক্লিয়ার। হ্যাঁ, বাকি আছে 6টা। এই হচ্ছে 2 নম্বর। তাহলে 2 নম্বর আমরা হচ্ছে কি? ভর। তাহলে ভর 2 নম্বরে আমরা জানবো ভর। তাহলে ভরকে ইংরেজিতে বলা হয় ম্যাস। কি বলা হয়? ম্যাস। তাহলে এই হচ্ছে ম্যাস। তাহলে ভরকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? প্রথমত পৃথিবীর ভরের ক্ষেত্রে আমরা বড় হাতের এম দিতে পারি, এবং বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বস্তুর ভরের ক্ষেত্রে আমরা ছোট হাতের এম ইউজ করব, ঠিক আছে? এভাবে প্রকাশ করতে পারি। এখন ভরের একক কি? ভরের একক কেজি, ভরের একক কেজি, ঠিক আছে? এসে একক যেগুলো ওগুলো আমরা লিখবো। হ্যাঁ, এবার ভরের মাত্রা কি? ভরের মাত্রা মনে রাখবা, যেহেতু ম্যাস নাম, তাহলে ম্যাসের প্রথম অক্ষর হচ্ছে এম। তাহলে এই এম দিয়ে আমরা মাত্রা প্রকাশ করতে পারি। 2টা ডান। এবার 3 নম্বর কি? দেখো এই যে এই 2টা ডান অলরেডি। এবার দেখো সততার, তাহলে এবার হচ্ছে সময়। এবার সময়, দন্ত স দিয়ে সময়। তাহলে সময়ের ইংরেজি কি? টাইম। সময়ের ইংরেজি কি? টাইম। তাহলে টাইমকে কিভাবে প্রকাশ করা হয়? আমরা হচ্ছে ছোট হাতের টি দিয়ে প্রকাশ করতে পারি, অথবা বড় হাতের টি দিয়েও প্রকাশ করতে পারি, যেটা পর্যায়কাল বলে, ঠিক আছে? তাহলে 2ভাবে প্রকাশ করতে পারি। তাহলে এর একক কি হবে? এর একক হবে সেকেন্ড। তাহলে সেকেন্ডের এস, ঠিক আছে? সেকেন্ডের এস। এন্ড মাত্রা কি? যেহেতু টাইমের প্রথম অক্ষর কি? টি। তাহলে টাইমের প্রথম অক্ষর টি। এবার দেখো আমরা অলরেডি 3টা মাত্রা জেনে গেছি, যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয়, এটা হচ্ছে 5 স্টার দিয়ে রাখবো। এই মাত্রাগুলো সবচেয়ে বেশি ইউজ হয়, সবচেয়ে বেশি রাশিতে আমরা এই মাত্রাগুলো পাবো, ঠিক আছে? তাহলে এবার দেখো পরবর্তীটা, আমরা 4 নম্বরে যদি চলে যাই। 4 নম্বর দেখো আমাদের ত দিয়ে কি লিখতে পারি? আমরা তাপমাত্রা লিখতে পারি, তাপমাত্রা। তাহলে তাপমাত্রা, ঠিক আছে? তাহলে তাপমাত্রাকে কি দ্বারা প্রকাশ করা হবে? তাপমাত্রা টেম্পারেচার। আমি শর্টকাটে লিখলাম, হ্যাঁ, বাকি এইটুকু জায়গা নেই তো। তাহলে টেম্পারেচার। তাহলে তাপমাত্রাকে আমরা প্রকাশ করতে পারি টি দিয়ে, অথবা কি দিয়ে? থিটা দিয়ে, ঠিক আছে?
এবং একক কি হবে, এর একক হবে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট অথবা কি কেলভিন, ঠিক আছে। এবং এর মাত্রা কি হবে, এর মাত্রা সাধারণত টিও হতে পারে, আবার কি হতে পারে, থিটাও হতে পারে। কেন টি এবং কেন থিটা, দেখো এই যে টেম্পারেচার থেকে টি আসছে, এবং থিটা আমরা হচ্ছে কখন ইউজ করব, যখন দেখব কোনো একটা রাশিতে যদি টাইম এবং কি তাপমাত্রা একই সাথে কাজ করে, তাহলে ওই রাশিটাতে আমরা টাইমের ক্ষেত্রে টি ইউজ করব এবং তাপমাত্রার ক্ষেত্রে থিটা ইউজ করব। এগুলো আমরা দেখব ধীরে ধীরে, ঠিক আছে। অন্যান্য অধ্যায়গুলো যেগুলো পাবো আমরা, ওইগুলো অধ্যায়ে আমরা দেখব। মূলত এটা হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব, ওই অধ্যায় তোমাদের যদি থাকে তাহলে ওই অধ্যায়ে আমরা দেখতে পারবো। হ্যাঁ, তাহলে 5 নম্বর কি দেখো, 5 নম্বর আমরা মনে রাখবো, এটা হচ্ছে এটা দিয়ে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহকে কি দ্বারা প্রকাশ করা হয়, আয় দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাহকে আয় দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক কি, এর একক হচ্ছে অ্যাম্পিয়ার, এর একক অ্যাম্পিয়ার। প্রকাশটা আমাদের এখন আপাতত লাগবে না, ঠিক আছে। 6 নম্বর কি দেখো, 6 নম্বর হচ্ছে দীপন তীব্রতা। এটা দিয়ে দীপন তীব্রতা তাহলে দীপন তীব্রতাকে কি দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশটা আমাদের লাগবে না, আমাদের এককটা লাগবে। মেনলি একক হচ্ছে, এটা অনেক ইম্পর্টেন্ট, সিডি অর্থাৎ ক্যান্ডেলা, 3 স্টার দিয়ে রাখবে, অনেকবার প্রশ্নে আসতে দেখা যায়, ঠিক আছে। আমাদের মাত্রাটাও লাগবে না, ঠিক আছে। 7 নম্বর আমরা চলে আসছি। 7 নম্বর কি, পদার্থের পরিমাণ। 7 নম্বর হচ্ছে পদার্থের পরিমাণ। তাহলে এবার হচ্ছে 7 নম্বর পদার্থের পরিমাণ। প্রকাশ কি, প্রকাশ করা হয় এন দিয়ে, ঠিক আছে। এবং এর একক কি, একক মনে রাখবা, এককে ই ইউজ হয় অর্থাৎ মোল, ঠিক আছে। এবং মাত্রায় সাধারণত ই ইউজ হয় না, ঠিক আছে। এর মাত্রা হবে MOL। তাহলে মোটামুটি আমাদের একদম 7টা রাশি, 7টি মৌলিক রাশির A to Z প্লাস সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই জায়গাটা একটু চোখে একটু স্ক্রিনশট নিয়ে নেবে, কারণ এইগুলো হচ্ছে আমাদের এখন যতটুকু আগাবো এই ক্লাসের সবগুলাতেই কাজে লাগবে, ঠিক আছে। তো স্ক্রিনশট নিয়ে নেবে ভালো মতো। এবার দেখো আমরা হচ্ছে ক্লাসের নেক্সট পার্টে চলে যাই। আমরা এবার বিভিন্ন রাশির একক এবং মাত্রা নির্ণয় করবো, প্লাস হচ্ছে সংজ্ঞা অ্যান্ড হচ্ছে বেসিক কি বলে সব কিছু দেখবো, ঠিক আছে। তাহলে মিশিয়ে দিলাম এই পার্টটুকু, এই যে শেষ। তাহলে এবার আমরা কি দেখবো, এবার ক্লাসের মেন যে আলোচনা, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা দেখো। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা আমাদের হচ্ছে কি, যে বিভিন্ন রাশির একক মাত্রা সংখ্যা। তাহলে হেডলাইন দিবা এভাবে যে বিভিন্ন রাশির সংজ্ঞা একক মাত্রা এইগুলো নির্ণয় করব। এগুলোর পাশাপাশি আমরা হচ্ছে বেসিক যতটুকু জানা প্রয়োজন আমরা হচ্ছে দেখে ফেলবো, ঠিক আছে। তো এগুলা কি দেখো, এগুলো হচ্ছে তোমার সবচেয়ে ফিজিক্সের ইম্পর্টেন্ট জায়গা। তো এই জায়গাগুলো তুমি যদি ভালো করতে পারো, একদম ভালো মতো তুমি যদি ইমপ্রুভ করতে পারো, তাহলে তোমার ফিজিক্সের কোনো একটা অধ্যায়ে তোমার আটকানোর কথা না। এখান থেকে আমরা মেইনলি সংজ্ঞায় সবচেয়ে বেশি জোর দেব, তারপরে একক, তারপরে মাত্রা। তো এখান থেকে আমাদের ইকুয়েশনও জানা হয়ে যাবে। ইকুয়েশনটা আমি মূলত লিখে দেবো। তো এই ইকুয়েশন জানলে আমাদের প্রত্যেকটা কনসেপ্ট খুব ভালো মতো জানা হয়ে যাবে। অ্যান্ড আমি এমনভাবে করাবো যাতে ফিজিক্সের একটা সিঙ্গেল পার্টও তোমার হচ্ছে মুখস্থ করা না লাগে। এই প্রত্যেকটা জিনিস তোমার ম্যাক্সিমাম স্টুডেন্ট 80% স্টুডেন্ট দেখবে এগুলোর পিছনে মুখস্থের পিছনে পড়ে থাকে। তো এই জিনিসগুলো যে মুখস্থ না করে সুন্দর মতো বেসিক থেকে সুন্দর মতো আলোচনা করে গুছানো যায়, এগুলা এতদিন হয়তো তোমরা জানতো না। তো আজকের ক্লাসের পর অবশ্যই আমি যেভাবে ক্লাস নিব, আমি যেভাবে পড়াবো, ফুল ফোকাস রাখবা অ্যান্ড হচ্ছে হাইলি ট্রাই করবা যে এই ক্লাসটা অন্তত তোমার লাইফের জন্য বেস্ট একটা পার্ট হয়। অ্যান্ড ফিজিক্স শুরু করার আগে যেন খুব সুন্দর মতো গুরুত্ব দাও এই জায়গায়।
খুব সুন্দর মতো। এটা হচ্ছে কোনো অংশই, কোনো একটা সিঙ্গেল পার্ট যাতে তোমার মুখস্থ করতে না হয়। ঠিক আছে, দেখো আমি করাই, আমার সাথে সাথে করবো, যেভাবে করাবো সেইভাবে। তো দেখো প্রথমত আমরা 1 নম্বরে দেখব, ধরো দূরত্ব। 1 নম্বরে দূরত্ব দেখব। তো দূরত্বকে প্রকাশ করা হয় কি দিয়ে? ডি দিয়ে। দূরত্বকে প্রকাশ করা হয় ডি দিয়ে। ঠিক আছে, তো দূরত্ব আমরা কিভাবে চিন্তা করতে পারি? দূরত্ব ধরো এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট, অর্থাৎ আদি বিন্দু, এটা হচ্ছে শেষ বিন্দু। তাহলে আমরা চাইলে এভাবে যেতে পারি, অথবা আমরা চাইলে এভাবে যেতে পারি। তাহলে এটা যদি ইনিশিয়াল পয়েন্ট হয়, ফাইনাল পয়েন্ট বি। ঠিক আছে, তাহলে এই দুইটা পয়েন্ট। তাহলে আমরা দূরত্বকে কিভাবে ডিফাইন করতে পারি যে এ থেকে বি এর দূরত্ব কতটুকু, বা পরিমাপটা কতটুকু? তাহলে এই যে পরিমাপ করতে পারি, এর থেকে এইটুকু পরিমাণ। তাহলে এই পরিমাণটুকু কতটুকু? আমি তোমাকে বললাম 10 মিটার। 10 মিটার। তাহলে এই যে আমরা 10 মিটার বলে দিলাম, এইটুকু হচ্ছে আমাদের কি? দূরত্ব। এইটুকু দূরত্ব। ঠিক আছে, দূরত্বের একক তো অলরেডি আমরা জানি, দূরত্বের একক কি? মিটার। তাহলে এটুক শেষ। সরণ। দেখো এবার আসো সরণ। তো দূরত্বের আরো একটি সংজ্ঞা আমরা যদি দেই, দূরত্ব কাকে বলে? কোনো বস্তুর মোট অতিক্রান্ত পথকে কি বলে? দূরত্ব বলে। ঠিক আছে, তাহলে দেখো এ বিন্দু থেকে বি বিন্দুতে যে পরিমাণ কোনো একটা বস্তু যদি যায়, এই মনে করে একটা বস্তু, এই বস্তু যদি এই বিন্দুতে আস্তে এই বিন্দুতে আসে, তাহলে এই হচ্ছে যাত্রা শুরু করতে যেটুকু পথ অতিক্রম করবে, এই পথটুকু, মধ্যবর্তী পথটুকুই হচ্ছে তার জন্য কি? দূরত্ব। ঠিক আছে, এবং সবচেয়ে বেশি যে পেঁচানো জায়গা দূরত্ব এবং সরণ, সবাই মনে করে একই একটা জিনিস, একক সেম থাকে, মাত্রা সেম থাকে, এটা হচ্ছে খুবই কনসেপচুয়াল। তো এই জায়গাতে অনেক বেশি গ্যাপ থাকে ছেলেপিলের। তো এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করি। দেখো এর একক যদি আমরা লিখি, 1 নম্বর সংজ্ঞা রেডি, সংজ্ঞা শেষ। তাহলে 1 নম্বরে আমরা ধরো এটা যদি 1 নম্বর দাও, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। ঠিক আছে, তাহলে 1 নম্বর সংজ্ঞা হয়ে গেছে। তাহলে এককটা কি? দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, এবং মাত্রাটা কি? 3 নম্বরে মাত্রাটা কি? এল। ঠিক আছে, শেষ। এবার আসো সরণ। তাহলে সরণকে প্রকাশ করা হয় এস দ্বারা, এটা হচ্ছে 2 নম্বর। সরণকে প্রকাশ করা হয় এস দ্বারা। তাহলে সরণ দেখো, আমরা হচ্ছে এইটুকু বলছিলাম দূরত্ব, যেভাবে যাই আমরা হচ্ছে দূরত্ব বলতে পারি। তাহলে আমরা ধরো বললাম যে এই পথটুকু ধরো 10 মিটার, এই পথটুকু আমরা যেটা বলতেছি, এখন এই জায়গাটা আমি সেই দিলাম, ধরো এই পার্টটুকু নেই। তাহলে এই যে দূরত্ব, এই দূরত্বটা আমি বললাম 10 মিটার। তাহলে টোটাল পথ তুমি যে দিক দিয়ে যাও, এদিক দিয়েও যদি যাও, এদিক দিয়ে যদি যাই একটু শর্টকাটে যাবে, তাহলে পথটা কতটুকু? পথটা হলো 10 মিটার, বা এদিক দিয়ে গেলে একটু শর্টকাটে গেলে কম হতে পারে। ঠিক আছে, ধরো এদিক দিয়ে গেলে আমাদের হচ্ছে 7 মিটার হলো। তাহলে টোটাল যে পথ, প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল যে পথ, এই পথটুকুকে আমরা বলবো দূরত্ব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের দূরত্ব। তাহলে সরণটা কি? সরণ আমি যদি সংজ্ঞায়িত করি, দেখো এটা ছিল আদি বিন্দু, এটা ছিল শেষ বিন্দু। তাহলে সরণ হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, মধ্যবর্তী বা লম্বালম্বি সরলরৈখিক দূরত্ব। লম্বালম্বি সরলরৈখিক দূরত্ব। তাহলে এই হচ্ছে আমাদের সরণ, লম্বালম্বি সরলরৈখিক, বা এটাকে আমরা লম্বালম্বি সরলরৈখিকটাকে আমরা আরো একটা সুন্দর নাম দিতে পারি, সর্বনিম্ন দূরত্ব। সর্বনিম্ন দূরত্ব।
ঠিক আছে। তাহলে দেখো আমরা হচ্ছে পথ অতিক্রম করতেছিলাম এই দিক থেকে, আমরা যদি লম্বালম্বী শর্টকাট দূরত্ব যদি অতিক্রম করি, এই যে এটা হচ্ছে আমাদের লম্বালম্বী শর্টকাট দূরত্ব, তাহলে এটাকে আমরা বলবো দূরত্ব, এই পার্টটুকুকে আমরা বলবো দূরত্ব। লম্বালম্বী যে শর্টকাট দূরত্ব এটাকে বলবো আমরা সরণ, এটাকে বলবো আমরা সরণ। ঠিক আছে। তাহলে আশা করি সরণ এবং দূরত্ব নিয়ে কোনো ধরনের কোনো ঝামেলা নেই। এর হচ্ছে আমরা 1 নম্বর পার্টটা দেখে ফেলছি। 2 নম্বর আমরা হচ্ছে একক দেখব। এককটা কি? একক যেহেতু দৈর্ঘ্য এটাও, তাহলে মিটার, এবং মাত্রাটা কি? এল। ঠিক আছে। তাহলে দূরত্ব এবং সরণ শেষ। আমরা এবার বেগ দেখতে চাচ্ছি। তোরা এবার কি দেখবো? আমরা বেগ দেখব। তাহলে ওই পাশটুকু তুলে নেবা, এই পাশটুকু মিশালাম। তাহলে দেখো এবার হচ্ছে বেগ। 3 নম্বর হচ্ছে আমাদের বেগ। বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা। ঠিক আছে। বা দূরত্ব, যেহেতু আমরা দূরত্ব দেখছিলাম প্রথমে, তাহলে এটা হচ্ছে দ্রুতি দাও, বেগ না দিয়ে এটা দাও দ্রুতি। তাহলে দ্রুতি। ঠিক আছে। তাহলে দ্রুতি এটা কি হবে? দ্রুতি সমান সমান, আমরা দ্রুতি ভি সমান সমান লিখতে পারি, দূরত্ব উপরে থাকবে, অর্থাৎ একক সময়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় দ্রুতি। তাহলে দেখো সংজ্ঞা তুমি বানাবা কিভাবে? এখান থেকে ইম্পর্টেন্ট জায়গা শুরু, ক্লাসের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা এখান থেকে শুরু। ঠিক আছে। তাহলে দেখো সংজ্ঞা বানাবে কিভাবে? 1 নম্বর আমরা হচ্ছে সংজ্ঞা বানাতে যাচ্ছি। 1 নম্বর, তাহলে দেখো কোন একটা বস্তু একক সময়ে, অর্থাৎ নিচে যেটা থাকবে পদার্থের ক্ষেত্রে, নিচে যে রাশিটা থাকবে, এটা একটা রাশি, ওইটা একটা রাশি। তাহলে নিচে যে রাশিটা থাকবে এই রাশিটাকে আমরা 2টা কাজ করতে পারি। এক, যদি সময় থাকে নিচে, তাহলে সময়ের জন্য আমরা টি এর জন্য কি বলতে পারি? হার। টি এর জন্য হার কথাটাকে নিয়ে আসতে পারি সংজ্ঞা লেখার ক্ষেত্রে। ঠিক আছে। আরেকটা কাজ কি করতে পারি? আমরা নিচের রাশিটাকে ধরে নিয়ে, ধরো নিচের রাশি, এটা হচ্ছে নিচের রাশি, তাহলে নিচের রাশিটাকে আমরা একক ধরে নিতে পারি, অর্থাৎ নিচের রাশিকে একক ধরে। একটু স্লো যাচ্ছি, কারণ প্রথম দিকে এই ক্লাসগুলো একটু বুঝলে তুমি পরেরগুলো এমনিতে পারবে, তখন ফার্স্ট আঁকাবো। ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে নিচেরটাকে একক ধরে, নিচের রাশিকে একক ধরে। তাহলে দেখো সময় দ্বারা ভাগ আছে, তার মানে দূরত্বের হার, মানে দূরত্বের পরিবর্তন হবে একটা। আমি যদি বেসিকটা দেখাই, দেখো এখানে যদি বেসিকটা আলোচনা করি, ধরো এখান থেকে একটা বস্তু যাত্রা শুরু করলো, এখান থেকে একটা বস্তু যাত্রা শুরু করে ধরো এই বিন্দুতে আসছে বস্তুটা, এবং ওই বস্তুতে যাওয়ার পর নির্দিষ্ট একটা সময় তার সময় কাজ করবে। তো নির্দিষ্ট একটা দূরত্ব অতিক্রম করার সাথে সাথে তার কি সময় কাজ করবে? তাহলে আমরা বলবো দ্রুতিটা কি? দ্রুতিটা হচ্ছে একক সময়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তাহলে দ্রুতি আমরা পাইছিলাম ভি সমান ডি ডিভাইডেড বাই টি। তাহলে আমরা চাচ্ছি সংজ্ঞাটা বানাতে। তাহলে সংজ্ঞা কি বলবো? নিচেরটাকে একক ধরবে। তাহলে একক সময়ে লিখবে, একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে, একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে কি বলে? দ্রুতি বলে। ঠিক আছে। একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। আমরা সংজ্ঞাটা আরো একটা ভাবে দিতে পারি, যে দূরত্বের পরিবর্তনের হার। তাহলে এই 2টা বস্তু আঁকাইছিলাম, 2টা বস্তুর দূরত্বের পরিবর্তন হচ্ছিল, তাহলে ওয়ার আমরা কিভাবে বলতে পারি? যে দূরত্বের পরিবর্তনের হারকে দূরত্বের পরিবর্তনের হারকে কি বলে? দ্রুতি বলে। তোমার যেটা ইচ্ছা। ঠিক আছে। তাহলে এই 2টা ভাবে আমরা হচ্ছে সংজ্ঞায়িত করতে পারি। তাহলে 2 নম্বর কাজ, আমরা যদি একক বের করতে চাই, দেখো ভালো মতো বুঝো। একক, দেখো উপরে আছে দূরত্ব, তাহলে এটা একক দ্বারা কনভার্ট করবে রাশিটাকে। তাহলে সূত্রটাকে তুমি কি করবে? একক দ্বারা কনভার্ট করবা। তাহলে একক দ্বারা যদি কনভার্ট করি, তাহলে এটা উপরে কি হবে? উপরে ডি মানে দূরত্ব মানে মিটার, নিচে কি? সময় মানে কি? সেকেন্ড। তাহলে দেখো আমাদের সূচক ও লগারিদমের বেসিক থেকে এই জায়গাটুকু আমি হচ্ছে একটু এই জায়গাতে লিখি। তাহলে দেখো এটা ছিল মিটার পার সেকেন্ড, তাই না?
তাহলে দেখো উপরে, তাহলে উপরেরটা সেম থাকবে, উপরেরটা সেম থাকবে এবং নিচের রাশিকে যখন আমরা উপরে নিয়ে যাব, নিচের রাশিটা উপরে নিয়ে গেছি, মানে এটার মতো। তাহলে এটা উপরে ছিল, এটাকে উপরে নিয়ে গেছি। তাহলে এর পাওয়ার যত থাকবে, কিছু নেই মানে কত 1, তাহলে এর পাওয়ারটা মাইনাস আকারে বসে যাবে। ঠিক আছে, এটাকে বলা হয় মিটার পার সেকেন্ড, এটাকে বলা হয় মিটার পার সেকেন্ড। মিটার, এই চিহ্নটার নাম হচ্ছে পার চিহ্ন, পার। তাহলে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আশা করি বুঝছো। তাহলে একক আমাদের ডান। তাহলে 3 নম্বর কাজ আমরা হচ্ছে একক কি পাইছি, 2 নম্বরে মিটার পার সেকেন্ড। 3 নম্বর কাজ একক দেখে দেখে নকল করতে হবে। মাত্রা লেখার ক্ষেত্রে একক দেখে দেখে নকল। একক লেখার ক্ষেত্রে আমাদের ইকুয়েশন দেখে দেখে নকল করতে হবে, আর একক লেখা হয়ে গেলে একক দেখে দেখে মাত্রা লেখার ক্ষেত্রে একক দেখে দেখে নকল করতে হবে। ঠিক আছে, জাস্ট কিচ্ছু না। তুমি সংজ্ঞা কিভাবে রেডি করবা, তুমি একক দেখে দেখে রেডি করবা। ঠিক আছে, তুমি একক দেখে দেখে রেডি করবা। তাহলে এককটা তুমি যেভাবে রেডি করবা, সংজ্ঞা তার হচ্ছে ঠিক সেভাবে। তাহলে একক এবং মাত্রা যদি আমরা নির্ণয় করি এখান থেকে, একক দেখো, তাহলে একক হচ্ছে আমরা মিটারের জন্য এল পাই এবং সময়ের জন্য কি পাই, টি, এবং ইনভার্স 1 ছিল, ইনভার্স 1। এবং মনে রাখবা যে মাত্রা যখন নির্ণয় করতে বলবে, তখন মাত্রা হবে আমাদের তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা কার মাত্রা নির্ণয় করলাম, আমরা হচ্ছে দ্রুতির মাত্রা নির্ণয় করলাম, এই। ঠিক আছে, তাহলে একদম সব কিছু খুব স্লো বুঝাইছি, খুব আস্তে আস্তে ধীরে ধীরে বুঝাইছি, যাতে মাথায় তোমার একদম সেট হয়ে যায়। এবার দেখো ক্লাসটা কিভাবে বিদ্যুৎ গতিতে আঁকাই। এবার আমরা খুব দ্রুত আগাবো। ঠিক আছে, এইটুক বুঝলে আমাদের ফিজিক্সের একদম বোঝাশোনা শুরু। এটা হচ্ছে হাতে করে হয়ে গেছে। এবার হচ্ছে আমরা অনেক ম্যাচিউর হয়ে গেছি, বড় হয়ে গেছি, আমরা এখন সব কিছু নিজেরা পারবো। ঠিক আছে, তাহলে দেখো এবার 4 নম্বর চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমি হচ্ছে মিশালাম, আশা করি তুলে ফেলছো এতক্ষণে। এই তাহলে দেখো এবার আমরা হচ্ছে 4 নম্বরে আমরা কি দেখব, বেগ দেখব। আমাদের দ্রুতি দেখা শেষ, বেগ দেখব এবার। তো বেগকেও আমাদের ভি দ্বারা প্রকাশ করা হয়, মনে রাখবা বেগটাকেও আমাদের ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বেগকে কিভাবে সংজ্ঞায়িত পারি, আমি ইকুয়েশন লিখে দিচ্ছি। তাহলে ভি সমান সরণের পরিবর্তন হার। যেহেতু বেগ একটা ভেক্টর রাশি, আমাদের দ্রুতি ছিল স্কেলার রাশি। ঠিক আছে, দ্রুতি স্কেলার রাশি। তাহলে এটা মনে রাখবা, এটা হচ্ছে ভেক্টর রাশি, এটা ভেক্টর রাশি। ও একটা জায়গায় স্কিপ করছি ক্লাসের প্রথম দিকে, আমার হচ্ছে মাথায় ছিল না, আমি হচ্ছে একটু পর করাই দিচ্ছি। ঠিক আছে, কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি তুমি ইজিলি বলতে পারবে। তাহলে দেখো, আচ্ছা এই জায়গাতেই দেখাই দিই, আবার যদি ভুলে যাই তখন আবার মনে থাকবে না। তাহলে দেখো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি চেনার উপায়। তাহলে ভেক্টর রাশি মনে রাখার মজার টেকনিক, মনে রাখবে ভেক্টর রাশি মনে রাখার মজার টেকনিক। তো দেখো আমরা হচ্ছে একটা খুব সুন্দর ওয়ার্ড দিয়ে মনে রাখতে পারি। দেখো মনে রাখবো, ভবে সব তরুণেরই প্রবল টক দই প্রিয়। ঠিক আছে, প্রিয় বানান নিচে করে ভুল লিখছি। তাহলে এটা আমরা কিভাবে মনে রাখতে পারি, দেখো ভ দিয়ে মনে রাখবা ভরবেগ, বে দিয়ে মনে রাখবা বেগ, দ্বন্দ্বস্বয়ে মনে রাখবা সরণ। তাহলে এগুলো প্রত্যেকটা এক একটা কি ভেক্টর রাশি। এটা মনে রাখবা বল। ঠিক আছে, এটা মনে রাখবা ত্বরণ।
তাহলে ত্বরণের বিপরীত রাশি তুমি এর সাথে মনে রাখবা মন্দন, মন্দন, ঠিক আছে, মন্দন। এটা দিয়ে মনে রাখবা প্রাবল্য, যে কোনো ধরনের প্রাবল্য তোমার ভেক্টর রাশি, যে কোনো ধরনের প্রাবল্য ভেক্টর রাশি। এটা দিয়ে মনে রাখবা টর্ক, এটা তোমাদের এইচএসসিতে আছে, এটা এইচএসসিতে, এটা এইচএসসিতে, ঠিক আছে। এসএসসি যারা আছো অবশ্যই এসএসসিতে এটা না করলেও হয়। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য। তো দৈর্ঘ্যটা কেমন দৈর্ঘ্য? আমাদের হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য, চৌম্বক দৈর্ঘ্য আমাদের হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে। পি দিয়ে পৃষ্ঠ টান, পৃষ্ঠ টান, পৃষ্ঠ টান। আর ও দিয়ে মনে রাখবা ফাইনালি ওজন, ওজন। তাহলে দেখো পাশাপাশি যদি লিখি এগুলোকে কি দিয়ে প্রকাশ করা হয়? আমাদের এটাকে প্রকাশ করা হয় পি দিয়ে, এটাকে প্রকাশ করা হয় ভি দিয়ে, এটাকে সরণ এস দিয়ে, এটা বল হচ্ছে এফ দিয়ে, ত্বরণ হচ্ছে এ দিয়ে, মন্দনকেও প্রকাশ করা হয় এ দিয়ে। কারণ কি? এটা হচ্ছে এর বিপরীত রাশি, চেঞ্জ কিছু নেই। প্রাবল্যকে প্রকাশ করা হয় ই দিয়ে, টর্ককে প্রকাশ করা হয় টাও দিয়ে, এটাকে টাও চিহ্ন বলা হয়, তাহলে এটা হচ্ছে টাও চিহ্ন, ঠিক আছে। এবং চৌম্বক দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় ছোটো হাতের এল দিয়ে, ছোটো হাতের এল দিয়ে। পৃষ্ঠটান, পৃষ্ঠটানকে প্রকাশ করা হয় টি দিয়ে, এবং ওজনকে প্রকাশ করা হয় ডাব্লিউ দিয়ে, ঠিক আছে। তো এই মোটামুটি আমাদের হচ্ছে ভেক্টর রাশি। এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে সবগুলাই ভেক্টর রাশি, তোমার যতগুলো ভেক্টর রাশি অ্যান্ড স্কেলার রাশি থেকে যতগুলো কনসেপ্ট তোমার পরীক্ষায় আসবে একদম 100% অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। তাহলে খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তুমি 5 স্টার দিয়ে রাখবে, তাহলে এটা 5 স্টার দিয়ে রাখবে, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে এই জায়গাটা একটু মিশাই, এটা হচ্ছে ক্লাস থেকে মিস হয়েছিল, তাহলে হচ্ছে আমি হচ্ছে করাই দিলাম, মিশালাম, হ্যাঁ। তাহলে এবার দেখো কোথায় ছিলাম? বেগে। তাহলে বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশি সরণের পরিবর্তনের হার। তাহলে সংজ্ঞাটা আমরা বানাবো কিভাবে? একক সময়ে, নিচেরটাকে কি ধরে নিব? একক সময়ে। তাহলে একক, নিচেরটা কি? টাইম অর্থাৎ সময়। তাহলে বলে দিবা একক সময়ে, একক সময়ে অতিক্রান্ত বা সরণের পরিবর্তনকে, একক সময়ে সরণের পরিবর্তনকে, অতিক্রান্ত সরণকে বা সরণের পরিবর্তনকে, সরণের পরিবর্তনকে কি বলে? বেগ বলে, বেগ বলে, ঠিক আছে। তাহলে বেগের সংজ্ঞা শেষ, আমাদের সেকেন্ড কাজ একক নির্ণয় করতে হবে। তাহলে এককের ক্ষেত্রে কি? আমাদের ইকুয়েশন থেকে আমাদের উপরের যে একক হবে সেটা বসাবো। তাহলে সরণের একক কি? মিটার। আমি হচ্ছে একটু আগে 7টি মৌলিক রাশি লিখে দিয়েছি, ওখান থেকে দেখবা। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে এটাকে আমরা যদি উপরেরটা সেম থাকবে, নিচেরটাকে উপরে নিয়ে যাব। তাহলে নিচেরটাকে যখন উপরে নিয়ে যাব এর পাওয়ারটা মাইনাস আকারে বসবে। তাহলে এর পাওয়ার কিছু নেই, মানে 1 আছে। তাহলে মাইনাস কত দিব? 1। তাহলে একক হয়ে গেল মিটার পার সেকেন্ড। তাহলে একক মিটার পার সেকেন্ড, ঠিক আছে। থার্ডলি আমরা যেটা করব সেটা হচ্ছে মাত্রা নির্ণয় করবো। তাহলে একক দেখে দেখে, তাহলে মিটারের জন্য আমরা কী পাবো? এল। এসের জন্য আমরা কী পাবো? টি। এবং -1 ছিল, -1। তাহলে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে, কারণ কি? মাত্রা। তাহলে মাত্রাকে আমরা তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব, ঠিক আছে। তাহলে বেগ শেষ। এবার হচ্ছে 5 নম্বরে আমরা ত্বরণ দেখব। ত্বরণ 5 নম্বরে কি দেখব? ত্বরণ দেখব। ত্বরণ, ত্বরণকে প্রকাশ করা হয় মন্দন দ্বারা, এ দ্বারা। ত্বরণকে প্রকাশ করা হয় এ দ্বারা। তো ত্বরণের সাথে সাথে এটা হচ্ছে মন্দন হতে পারে, তাহলে মন্দন লিখে রাখবা। তো ত্বরণ বা মন্দন যে কোনো কিছু, ঠিক আছে। দুইটাকে প্রকাশ করা হয় এ দ্বারা। তাহলে ত্বরণ কাকে বলে? দেখো, ত্বরণ এ সমান সমান লেখা যায় এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটা কীভাবে? ধরো কোনো একটা বস্তু, এই হচ্ছে একটা বস্তু, এই হচ্ছে আদিবেগ নিয়ে যাত্রা শুরু করলো, ইউ বেগ নিয়ে যাত্রা শুরু করলো, দিয়ে এই পয়েন্টে আসলো। তাহলে এই পয়েন্টে বস্তু আসছে, বস্তু এসে থেমে যায়নি, থেমে গেল তো শেষ বেগ 0 হতো, আর হচ্ছে চলতেই আছে। তুমি এই পয়েন্টে দেখলা যে শেষ বেগ ভি, আর হচ্ছে এটা হচ্ছে নির্দিষ্ট একটা সময়ে যে অতিক্রম করছে, তাহলে এর হচ্ছে টাইম কত? টি। তাহলে এখান থেকে ত্বরণ কি হবে? বেগের পরিবর্তন, অর্থাৎ শেষটা থেকে আদিটা বিয়োগ,
তাহলে শেষটা মাইনাস ভি মাইনাস হচ্ছে ইউ, বুঝতেছ? তাহলে এখান থেকে ভাগ হচ্ছে কি টি, এই হয়ে গেল আমাদের ত্বরণ। তাহলে ত্বরণ সমান সমান আমরা হচ্ছে কি লিখতে পারি, বেগের পরিবর্তন। তাহলে ত্বরণ সমান সমান উপরে লিখতে পারি বেগের ডেল পরিবর্তন, এটা হচ্ছে বেগ ডেল ভি ডিভাইডেড বাই টি। ঠিক আছে, এটা কি, এটাকে বলা হয় ডেল চিহ্ন। কি চিহ্ন? ডেল, যেটা কেমিস্ট্রিতে যেটা তাপ হিসেবে ইউজ হয়, আর পদার্থের ভাষায় এটা হচ্ছে পরিবর্তন, পরিবর্তন প্রকাশ করে, পরিবর্তন প্রকাশ করে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ত্বরণের একক বের করব। তাহলে ত্বরণের সংজ্ঞা লিখি আগে, ত্বরণের সংজ্ঞা 1 নম্বর। তাহলে দেখো নিচেরটা কি, একক ধরে নিতে হবে। তাহলে একক সময়ে, একক সময়ে, একক সময়ে বেগের পরিবর্তনকে, একক সময়ে বেগের পরিবর্তনকে, বা তুমি বলতে পারো বেগের পরিবর্তনের হারকে। টি দ্বারা ভাগ থাকলে আমি বলেছিলাম হারও বলতে পারো। তাহলে বেগের পরিবর্তনের হারকে, বেগের একটা পরিবর্তন হচ্ছে এই জায়গা থেকে এই জায়গায়। ঠিক আছে, তাহলে একক সময়ে বেগের পরিবর্তনকে, বেগের পরিবর্তনকে কি বলবো আমরা? ত্বরণ বলে, ত্বরণ বলে। ঠিক আছে, তাহলে 1 নম্বর কাজ শেষ। আমরা হচ্ছে 2 নম্বর কাজ যদি বলি, 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে একক নির্ণয়। তাহলে একক কিভাবে নির্ণয় করতে পারি? তাহলে দেখো এই যে ইকুয়েশন, তাহলে ইকুয়েশনটা একটু লিখি, এ সমান সমান ডেল ভি ডিভাইডেড বাই কি টি। তাহলে ইকুয়েশন দেখে দেখে তুমি একক নির্ণয় করবে, ইকুয়েশন দেখে দেখে সংজ্ঞা রেডি করবে, ইকুয়েশন দেখে দেখে মাত্রা নির্ণয় করবে, ইকুয়েশন দেখে দেখে ম্যাথ সলভ করবে, শেষ। মুখস্থ করা লাগবে না, একটা সিঙ্গেল পার্টও তুমি ফিজিক্সের যাতে মুখস্থ না করো, এটাই হচ্ছে আমার টার্গেট। ঠিক আছে, এটা হচ্ছে ইজিলি যেন তুমি ফিল করতে পারো। তাহলে দেখো, তাহলে উপরেরটা কি, বেগ, বেগের একক অলরেডি আমরা বের করে রাখছি, দেখো এটা হচ্ছে বেগের একক। তাহলে মিটার পার সেকেন্ড, তাহলে বেগের জায়গায় আমি লিখে দিতে পারি মিটার পার সেকেন্ড, একটু বড় হয়েছি, হ্যাঁ। তাহলে বেগের জায়গায় মিটার পার সেকেন্ড। আর নিচে কি সময়, তাহলে সময়ের জন্য আরেকটা সেকেন্ড পাবো। তাহলে দেখো উপরেরটা সেম থাকবে, উপরেরটা সেম, উপরেরটুকু সেম রাখলাম। ঠিক আছে, বুঝো, ভালো মতো বুঝো। তাহলে এর মনে করো একক কিছু নেই, মানে কত আছে, 1 আছে। তাহলে এই 1টাকে যদি আমি উপরে নিয়ে যেতে চাই, মনে করো এই যে উপরে নিয়ে গেলাম, তাহলে উপরে নিয়ে গেলে এই 1টা কি হয়ে যাবে, মাইনাস, এই 1টা কি হয়ে যাবে, মাইনাস। তাহলে এখান থেকে আমি বলতে পারি এম আগের থেকেই ছিল, এখন হচ্ছে মাইনাস মাইনাস, এই দুটা কি যোগ। তাহলে এস ভিত্তি যদি একই থাকে, এটা সূচক লগারিদম থেকে দেখো, এ টু দি পাওয়ার ধরো মাইনাস এন ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস এন। তাহলে ভিত্তি যদি একই থাকে, ভিত্তি, তাহলে এ হচ্ছে ভিত্তি, তাহলে ভিত্তি যদি একই থাকে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। তাহলে মনে করো গুণের সময় পাওয়ার, তাহলে এইটা হচ্ছে পাওয়ার যোগ, তাহলে পাওয়ার মাইনাস এন। তাহলে এই দুটো যদি যোগ করি, এ টু দি পাওয়ার মাইনাস এন প্লাস মাইনাসে মাইনাস এন, তাহলে দুটো যোগ করলে কী পাবো, মাইনাস থেকে যাবে মাইনাস, থেকে যাবে মাইনাস 2n। ঠিক আছে, মাইনাস 2n। তাহলে এখান থেকে আমি বলতে পারি এটা হচ্ছে মাইনাস 2, মাইনাস 2। তাহলে আমরা বেগের ত্বরণের একক পেয়ে গেলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ত্বরণের একক, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। 3 নম্বর কাজ আমরা যদি করি এই জায়গায়, যে 3 নম্বর এখানে করি, 3 নম্বর, তাহলে একক দেখে দেখে নকল করতে হবে। তাহলে এম এর জন্য কি পাবো, এল পাবো, এস এর জন্য কি পাবো, টি পাবো, -2 আছে, -2 বসাই দেবো, শেষ। তাহলে এই হয়ে গেল আমাদের মাত্রা। ঠিক আছে, তাহলে কি কি শেষ হয়েছে আমাদের, দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ অ্যান্ড হচ্ছে ত্বরণ। তাহলে 5টা শেষ। এবার বল, বল দেখি, দেখো ধীরে ধীরে আগাচ্ছি। ঠিক আছে, ধীরে ধীরে আগাচ্ছি। তাহলে এবার দেখো বল, বল, তাহলে 6 নম্বর, 6 নম্বর কি, বল। তাহলে বলকে প্রকাশ করা হয়, মনে রাখবা, এফ দ্বারা। কোত্থেকে আসছে, ফোর্স, ফোর্স থেকে এফ আসছে। ঠিক আছে, তাহলে বলকে প্রকাশ করা হয় এফ দ্বারা। তাহলে এফ সমান সমান আমরা লিখতে পারি এফ সমান সমান ফাদার ইজ ইকাল টু মাদার, ফাদার ইজ ইকাল টু মাদার। ঠিক আছে, এই তাহলে এফ সমান সমান এম এ, তাহলে এটা আমরা লিখতে পারি। তাহলে এফ সমান সমান যদি আমরা এটা লিখতে পারি, তাহলে বলের সংজ্ঞা, প্রথমত আমাদের সংজ্ঞা বানাতে হবে। তাহলে সংজ্ঞা কি, দেখো এটা হচ্ছে ভর, এটা কি ভর, এটা হচ্ছে ভর, আর এটা কি, এটা হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে ত্বরণ।
তাহলে আমরা কি বলতে পারি এভাবে, দেখো গুণ গুণ হচ্ছে তিন ভাবে গুণ অবস্থা থাকতে পারে। গুণ গুণ প্রকাশ করা যায় কয়ভাবে? তিন ভাবে গুণ প্রকাশ। দেখো তোমার যেই জায়গায় যেটা প্রয়োজন, ম্যাথমেটিক্যাল টার্ম, তোমার ফিজিক্সের, কেমিস্ট্রির যা কিছু প্রয়োজন, আমি যখন ক্লাস নিব সব তোমার যেখানে যেখানে সমস্যা হতে পারে আমি হচ্ছে দেখাই দেবো সব কিছু, ঠিক আছে? তো দেখো, ধরো গুণ থাকতে পারে কয়ভাবে? তিনভাবে। এক, ধরো এ এবং বি দুইটা রাশি গুণ করতে চাচ্ছি, এভাবে থাকতে পারে, ঠিক আছে? 2 নম্বর এ ডট বি এভাবে থাকতে পারে। 3 নম্বর এ বি ডিরেক্ট থাকতে পারে। 4 নম্বর বন্ধনী দিয়েও প্রকাশ করতে পারে, এ বি। তাহলে সবভাবে আমাদের গুণকে প্রকাশ করা যায়, 4 ভাবে, ঠিক আছে? তাহলে আমাদের কোনটা আছে এই জায়গায়? দেখো তো এই যে এটা 3 নম্বর আমাদের এই জায়গায় আছে, তাই না? এফ ইজিক্যাল টু এম এ। তাহলে এটা হচ্ছে আমাদের গুণের প্রকাশ। তাহলে আমরা কি বলতে পারি যে ভর, প্রথমত ভর এবং দ্বিতীয়টা কি? ত্বরণ। তাহলে ভর এবং ত্বরণের এটা কি নির্দেশ করতেছে? গুণফল। তাহলে ভর এবং ত্বরণের গুণফলকে ভর এবং ত্বরণের গুণফলকে ভর এবং ত্বরণের গুণফলকে কি বলে? বল বলে। তাহলে এটাকে বল বলে। তাহলে দেখো এবার হচ্ছে 2 নম্বর কাজ, আমাদের হচ্ছে একক বের করতে হবে। তাহলে একক বের করার ক্ষেত্রে আমরা কি করব? ইকুয়েশন লিখে বলবো ফাইনালি, মানে সিম্পলি ইকুয়েশন লিখে ফেলবো। ইকুয়েশন থেকে আমরা হচ্ছে একক বের করবো। তাহলে দেখো এটা ভরের একক কি? কেজি। ত্বরণের একক কি? অলরেডি বের করে রাখছি, মিশাই দিছি না? তাহলে এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হয়ে গেল আমাদের বলের একক। তাহলে বলের একক, তাহলে বলের এই এককটাকেই এটা কি বলা হয়? নিউটন। এটা সমান সমান লেখা যায় নিউটন, ঠিক আছে? তাহলে বলের একক কি? ফাইনালি তোমরা এটা মনে রাখবা, বলের একক কি? নিউটন। এন্ড হচ্ছে এটাও এমসিকিউ এ থাকতে পারে যে বলের একক নিজে কোনটি। কেউ যদি নিউটন বাদ দিয়ে এটা না পারে তখন মনে হবে এটা হয়তো কোশ্চেনটা ভুল দিয়ে মনে করবে এটা আমাদের অ্যান্সার বোনাস, তারপরে কোশ্চেন ঠিকই ভুল করে আসবে, ঠিক আছে? তো কোত্থেকে আসলো? একদম বেসিক থেকে, খুব সূক্ষ্ম জিনিস আছে এই জায়গায়, এন্ড হচ্ছে মজার জিনিস, তুমি যদি ফিল করে পড়তে পারো, ঠিক আছে? তাহলে এবার মাত্রা। তাহলে মাত্রা দেখো, মাত্রা প্রকাশ করতে গেলে তুমি নিউটনকে প্রকাশ করতে পারবা না, নিউটন দিয়ে। তুমি মাত্রা প্রকাশ করতে গেলে এইটার সাহায্য লাগবে। তাহলে ওইটা থেকে দেখে বলো। তাহলে কেজির জন্য কি পাবা? বড় হাতের এম, তার মানে ভর থেকে আসছে, তাই না? এন্ড হচ্ছে এম, এটা হচ্ছে মিটারের জন্য কি পাবা? এল। এসের জন্য কি পাবা? টি মাইনাস কত? -2 ছিল 2, তাহলে -2। এই হয়ে গেল আমাদের মাত্রা। তাহলে বল শেষ, বলও আমাদের শেষ, ঠিক আছে? অনেকগুলো কাজ করছি। এবার একটা খ নম্বর কোশ্চেন দেখাই, তোমাকে। এখান থেকে আরও একটা কাজ যে তুমি করতে পারো এগুলো জিনিস থেকে। তাহলে দেখো আমি হচ্ছে 4 নম্বর, ধরো বলের এই জায়গাটা একটু মিশালাম। তুমি মনে করো 4 নম্বর, ধরো 4 নম্বর কাজ আমি ধরো তোমাকে বললাম যে 10 নিউটন বল বলতে কি বুঝো? 10 নিউটন বল বলতে কি বুঝো? এটা তোমার খ নম্বর কোশ্চেনের জন্য অনেক ইম্পর্টেন্ট। খ নম্বর, ঠিক আছে? প্লাস হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে দেখো 10 নিউটন বল তুমি কিভাবে বলতে পারো? দেখো প্রথমত এফ সমান তুমি লিখে ফেলবা এফ সমান এম এ, তুমি জানো এটা। তাহলে দেখো 10 নিউটন তুমি বানাতে চাও, এর মানে কি? 10 নিউটন মানে কি? এটা হচ্ছে ভর এবং ত্বরণ গুণ হয়ে 10 নিউটন হয়েছে, তাই না? তাহলে দেখো 5 ইন্টু কি করতে পারি? 2 করতে পারি, তাই না? এটা সমান কি? 10 নিউটন। এই একভাবে প্রকাশ করতে পারি। 2 আরেকটা কীভাবে করতে পারি? 2টাকে সামনে নিতে পারি, 5টাকে পরে নিতে পারি, এটাও কি? 10 নিউটন, ঠিক আছে? আরেকটা কি করতে পারি? ধরো আমি হচ্ছে 10 ইন্টু 1 করলাম, তাহলে কি ভুল হবে? এটাও ঠিক, তাহলে এটাও কি? 10 নিউটন। তাহলে আমিও ধরো 1 ইন্টু 10 করলাম, 1 ইন্টু 10, তাহলে এটাও কি? 10 নিউটন। 4টাই ঠিক। তাহলে তুমি চাইলে এই 4 ভাবেই অ্যান্সার দিতে পারো, কিভাবে? দেখো যেটা তুমি যেভাবে প্রকাশ করবা। তাহলে প্রথমে তুমি কি লিখছো? ভর। তাহলে প্রথমে যেটা থাকবে সেটা ভর। 5 এই ক্ষেত্রে ভর, এই ক্ষেত্রে 2 ভর, এই ক্ষেত্রে 10 ভর, এই ক্ষেত্রে 1 ভর, তাই না? তাহলে এখানে 5 কেজি, 2 কেজি, 10 কেজি, 1 কেজি। এই ক্ষেত্রে তোমার ত্বরণ কি? ত্বরণ 2 কেজি, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার,
1 মিটার পার সেকেন্ড স্কোয়ার 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এখন তুমি বলবা কিভাবে, দেখো তুমি সংজ্ঞায় বলছিলা, তুমি বলছিলা সুন্দর করে যে গুণফলকে এই জায়গাটুকু মিশিয়ে দিয়েছিলাম। তাহলে দেখো ভর এবং ত্বরণের গুণফলকে কি বলে? বল বলে। তাহলে তুমি 10 নিউটন বল বলতে কি বুঝো? এটা তোমাকে যদি বলতে হয় তাহলে তুমি কি বলবা? 5 কেজি। প্রথমত দেখো খুব সুন্দর মতো শুনে লিখে ফেলবা, আমি হচ্ছে দেখতেছি না, ঠিক আছে? বা আমি হচ্ছে একটা যদি লিখে দিই 5 কেজি ভরের কোনো বস্তুর উপর 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ কাজ করলে এক্ষেত্রে ওই ভর এবং ত্বরণের গুণফলকে কি বলে? 10 নিউটন বলে। ঠিক আছে, এইটুকু লিখতে পারলে তোমাকে 2 মার্ক দিবে। তাহলে দেখো এটা আমি প্রথমটার জন্য লিখলাম। তাহলে দেখো চেঞ্জ কিভাবে হচ্ছে। এটার ক্ষেত্রে তুমি যদি বলতে, এটার ক্ষেত্রে তো 2 কেজি ভরের উপর 2 কেজি ভরের কোনো বস্তুর উপর 5 নিউটন বল, 5 নিউটন ত্বরণ কাজ করলে ওই ভর এবং ত্বরণের গুণফলকে কি বলে? 10 নিউটন বলে। ঠিক আছে, এটা দিয়ে যদি তুমি বলতে তাহলে 10 কেজি, তাহলে 10 কেজি ভরের কোনো বস্তুর উপর যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ কাজ করলে ওই ভর এবং ত্বরণের গুণফলকে কি বলে? 10 নিউটন বলে। এইটাও রাইট। তুমি যদি এভাবে বলতা যে 1 কেজি ভরের উপর যদি কোনো বস্তুর 1 কেজি ভরের কোনো বস্তুর উপর 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ কাজ করলে ওই ভর এবং ত্বরণের গুণফলকে কি বলে? 10 নিউটন বলে। ঠিক আছে, চারটাই রাইট। তো দেখো একটা জায়গা থেকে আমরা হচ্ছে ফিজিক্সের অনেকগুলো ডাটা খুব সুন্দর মতো বলতে পারি। ঠিক আছে, এইটাই তোমাদের লাগবে। তোমাদের মেনলি এই জিনিসগুলাই গুছানো থাকে না, এই জন্য তোমাদের কাছে ফিজিক্স অনেক কঠিন। ঠিক আছে, তো ফিজিক্সকে কঠিনভাবে চিন্তা না করলে তুমি যদি এইভাবে গুছিয়ে প্রিপারেশন নিতে পারো তাহলে তোমার জন্য ফিজিক্স সবচেয়ে মজার সাবজেক্ট। ঠিক আছে, তাহলে এইগুলো আমি হচ্ছে মিশালাম। তাহলে এইটুকু হচ্ছে মিশালাম। তাহলে দেখো 6টা আমাদের শেষ। তাহলে আমরা এবার আমরা একটু কাজ দেখব। তাহলে কাজ দেখে আমরা হচ্ছে এবার হচ্ছে যদি বলি কাজ, তাহলে দেখো কাজকে প্রকাশ করা হয় W। তাহলে কাজের ইকুয়েশন কি? কাজ W = Fs। বেসিকটা কি? দেখো কোনো একটা বস্তুর উপর যদি এইভাবে যদি বল প্রয়োগ করা হয়, ধরো F বল প্রয়োগ করলাম, তাহলে F বল প্রয়োগ করার ফলে কোনো বস্তুর যদি সরণ হলো, এই পরিমাণ সরণে বস্তুটা এই জায়গায় আসছে, তাহলে এই জায়গায় আসলো, তাহলে কতটুকু সরণ হয়েছে? S পরিমাণ সরণ হয়েছে। তাহলে S পরিমাণ সরণ হয়েছে বস্তুর। তাহলে কোনো একটা বস্তুকে যদি একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করা হয় এবং বলের দিকে নির্দিষ্ট পরিমাণ সরণ হয়, তাহলে ওই বল এবং সরণের গুণফলকে কি বলে? কাজ বলে। তাহলে এই ক্ষেত্রে আমরা W = লিখতে পারি F.S। ঠিক আছে, তাহলে দেখো কি বললাম, তুমি সিম্পলি বলবা সংজ্ঞা বল এবং বলের দিকে সরণের গুণফলকে, বল এবং বলের দিকে সরণের গুণফলকে কি বলে? কাজ বলে। ঠিক আছে, সংজ্ঞা আমাদের শেষ। 2 নম্বর কাজ কি? আমাদের একক বের করা। তাহলে দেখো একক কি আমাদের? তাহলে একক বের করার জন্য সিম্পলি তুমি ইকুয়েশন লিখে ফেলবে। ইকুয়েশন লিখছো, শেষ। এবার কি করবে? একক দ্বারা কনভার্ট করবে। তাহলে বলের একক কি? বলের একক প্রথমত নিউটন, এরপরে সেকেন্ড। এই নিউটন সেকেন্ডকেই বলা হয় জুল।
জুল। ঠিক আছে, এইভাবে করতে পারো। আর তুমি কি করতে পারো, আরও ডিপে যাইতে পারো। তাহলে নিউটন সমান সমান বা এফ সমান সমান তুমি কি জানো বলো দেখি? এফ সমান সমান তুমি জানো এম এ। তাহলে এখান থেকে আমরা হচ্ছে এফের একক যদি বের করি, এম ছিল ভর অর্থাৎ কেজি, আর এটা হচ্ছে ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা তুমি এই জায়গায় রিপ্লেস করো। তাহলে এটা সমান সমান কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু হচ্ছে সেকেন্ড। তাহলে এখান থেকে আমাদের কি পাই, কেজি মিটার ইনভার্স অন। অর্থাৎ আমি কি বলতে পারি, সরি এটা হচ্ছে এভাবে না। তাহলে এই এস আমাদের কি ছিল, এই এস আমাদের স্মরণ ছিল, তাই না? তাহলে এটার জন্য আমরা একক দ্বারা যদি রিপ্লেস করি তাহলে এটা হয়ে যাবে মিটার। তাহলে মিটার, তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটাকেই বলা হয় আমাদের জুল বলা হয়। এটাকেই কি বলা হয়, আমাদের জুল বলা হয়। এটাই হচ্ছে আমাদের জুল। তাহলে এই হচ্ছে আমাদের জুল, বা বাংলাতে যদি বলি জুল। জুল অর্থাৎ কাজের একক কি, জুল। এটাকে প্রকাশ করা হয় যে দিয়ে, ঠিক আছে। এখন এর মাত্রা কীভাবে নির্ণয় করবো, মাত্রা দেখে দেখে নকল, এই জায়গা থেকে তুমি দেখে দেখে নকল করে দেবে। তাহলে 3 নম্বর কাজটা আমরা এই জায়গায় করতে পারি। তাহলে এটা একটু মিশালাম, এটা একটু মিশাই দিই। 3 নম্বর কাজটা আমরা কীভাবে করতে পারি, 3 নম্বর কাজ আমরা এখান থেকে করতে পারি। কেজির জন্য তুমি বড় হাতের এম পাবা, বড় হাতের এম। এই এম এর জন্য তুমি কী পাবা, এল পাবা। তাহলে এম ছিল মিটার, মিটারের উপর কী দেওয়া আছে, স্কোয়ার দিয়ে পাবে। তাহলে এস এর জন্য কী পাবা, টি পাবা, বড় হাতের টি। তো ইনভার্স 2 দেওয়া আছে, ইনভার্স 2 দিয়ে ফেলবা। যেহেতু মাত্রা, তাহলে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে। তো এই হয়ে গেল আমাদের কাজের সংজ্ঞা, একক, মাত্রা। এখন এইচডব্লিউ নেও দেখি। তাহলে আমাকে বললাম যে 1 নম্বর, ধরো এটাই দিই 10 জুল। কাজ বলতে কি বোঝো, 10 জুল কাজ বলতে কি বোঝো, কাজ বলতে কি বুঝো, এটা তুমি এইচডব্লিউ করবে। এইচডব্লিউ করে আমি তোমাকে হচ্ছে গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো। গ্রুপে অবশ্যই হোমওয়ার্ক ডান লিখে পোস্ট করবা। আমি হচ্ছে পোস্টের ধরন আমি হচ্ছে লিখে দেবো গ্রুপে, ওখান থেকে তোমরা পোস্ট করে ফেলবা। ঠিক আছে, তাহলে দেখো আজকে হচ্ছে এই ক্লাসটা আর বড় না করি, লেকচার 1। তাহলে মোটামুটি আমাদের দেখতে গেলে তুমি যদি যে কোনো ইকুয়েশন এবং যে কোনো রাশি যদি তোমাকে আমি দেই, এখন তুমি খুব ফ্রিকুয়েন্টলি এগুলো বের করে নিতে পারবা। সংজ্ঞা, একক, মাত্রা এবং এই যে খ নম্বর কোশ্চেন খুব সুন্দর করে বের করতে পারবে তুমি যদি একদম খুব সুন্দর মতো মনোযোগ সহকারে তুমি এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অ্যান্ড হচ্ছে নোট ডাউন করে বুঝে বুঝে। ইনশাল্লাহ আমার মনে হয় না তোমার কোনো জায়গায় কোনো সমস্যা হবে। ঠিক আছে, তাহলে অবশ্যই ক্লাসটা খুব সুন্দর মতো করে নোট ডাউন করে ফিজিক্সের জার্নিটা এভাবেই শুরু করবা। সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।